পথে যদি কোনো অসুবিধে হয় তার দায় কিন্তু আমরা নিতে পারবো না। ওমা, সুদিনের বন্ধু সবাই থাকে, দুর্দিন যখন আপনার ঘনিয়ে আসবে কত বন্ধু কত বান্ধব সেই দিনে চিনতে পারবেন। সবাই বাবা আপন মানুষগুলোও না চোখের সামনে তখন আস্তে আস্তে করে সরে যাবে, আপনি তখন একাই পড়ে থাকবেন। সেই দিনে দুর্দিন যেদিন আসবে সেই দিনেই প্রকৃত বন্ধুকে চেনা যায়। দুর্দিনের বন্ধু বাবা কেউ নয়, একমাত্র আমার গৌর গোবিন্দের রাগা চরণ ছাড়া আর অন্য কেউ বন্ধু হতে পারে না। স্বামীর নিথর মৃতদেহটাকে বুকে জড়িয়ে ধরেছে, বুকে জড়িয়ে ধরে বলছে স্বামী, স্বামী বলে না, স্বামী আমার গর্ভে যে সন্তান রয়েছে, বলো না বলো না, আমি তাকে মানুষ করবো কেমন করে, তাকে বড় করে তুলবো কেমন করে। সাঝির বেলা তুলসী তলা প্রদীপ লয়ে হাতে শিলাবতী মাঝি আমার সাবি ছবি আঁকে। সাজের বেলায় তুলসী তলায় প্রদীপ লয়ে হাতে। আজ স্বামী সনাতন দাস বলছে, শিলাবতী তোমার মনে কোনো দুঃখ নেই তো? না 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 স্বামী, আমার মনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। তুমি কি বলতে চাইছো বলো? শোনো শোনো শিলাবতী, আমি আগামীকাল গয়া যুদ্ধে রওনা দেব। না বলো না, বলো না, বলো করে বলো না। সহ্য করতে পারছি না, আমি তোমায় যেতে দেব না, তোমায় ছেড়ে যেতে দেব না, তুমি আমায় ছেড়ে। হরি বল হরি বল। সঙ্গে সঙ্গে মা শিলাবতী স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। স্বামী গো, এমন অবস্থায় তুমি যদি আমায় ছেড়ে চলে যাও আমি কেমন করে থাকবো? শোনো শিলাবতী, আমি যদি না অর্থ উপার্জনের জন্য যুদ্ধ করতে যাই, যুদ্ধটাই তো আমার পেশা, তাহলে আমার এই সংসারটা চলবে কেমন করে? সংসার যদি না চালাতে পারি, সংসারে সুখ শান্তি আসবে কোথা থেকে? ও মা, ফ্যামিলির যে বাবা, তার কত দায়িত্ব থাকে না? সংসারটা কেমন করে চালাতে হবে তার মাথার উপরে থাকে। কেমন করে আমি চালনা করব? মাগো, সে যদি না রোজগারটা মাসে করে আনতে পারে, মায়েরা তো অশান্তি করবে। কি গো মা, করবেন না? বলবেন না যে ছেলের স্কুলের মাইনেটা কেমন করে দেব, সবজিওয়ালাকে কি দেব, দুধটা কোথা থেকে নেব, সমস্ত কিছু বাবা অভাব পড়ে যাবে। মন্দিরে যে পুজোটা দেবেন, একটা যে প্রদীপ জ্বালাবেন, একটা যে ধূপ জ্বালাবেন, তার জন্যও বাবা অর্থ দরকার। অর্থ অনর্থের মূল, আবার অর্থ পরমার্থেরও মূল। অর্থ দরকার। আমরা যে এখানে কীর্তন পরিবেশন করতে এসেছি, এর জন্যও বাবাদেরকে কষ্ট করে আমাদেরকে অর্থ দিতে হয়েছে। আমরা না হলে কিন্তু আপনাদের সামনে আসতে পারতাম না। অর্থ বাবা সবইতেই লাগবে। তাই তো মা শিলাবতী বলছেন, স্বামী আমি তোমায় যেতে দেব না। সনাতন দাস বলছে, স্বামী শিলাবতী, তুমি যদি না আমায় যেতে দাও, আমাদের সংসারটা চলবে কেমন করে বলো শিলাবতী? শিলাবতী বলছে, স্বামী আমার মন প্রাণ জীবন যৌবন সমস্ত কিছু তোমাতে সমর্পিত। তোমার ঔরসজাত সন্তান আমার গর্ভে তিল তিল করে বেড়ে উঠছে।
তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কার কাছে কেমন করে থাকবো তুমি বলে দাও। তুমি যেও না, আমায় ফেলে চলে যেও না। আর এই অবস্থাতে তুমি যদি গিয়ে জীব হত্যা করো, পশু হত্যা করো, সেই পাপের বোঝাটা এসে পড়বে আমার সন্তানের ওপর। আমি এটা হতে দিতে পারি না। মা হয়ে কখনো সন্তানের খারাপ চাইতে পারি না। তুমি চলে যেও না। আগেকার দিনে বাবা মায়েদের গর্ভে যখন সন্তান আসতো, হরি বল হরি বল, আগেকার দিনে বাবা মায়েদের গর্ভে যখন সন্তান আসতো, বাবাদেরকে কিন্তু পশু হত্যা করতে দেওয়া হতো না। আগেকার মায়েদের তো, এখন তো মায়েরা প্রায় মায়েরাই মাছ মাংস ডিম সমস্ত কিছু খেতে পাচ্ছে বাবা। আগেকার দিনে মায়েদেরকে কিন্তু মাছটা যদিও বা খেতে পেত, মাংসের দিকে বাবা তাকাতে দেওয়া যেত না, দেওয়া হতো না। কিন্তু এখনকার মায়েদেরকে দেখুন, সেই মুরগির দোকানে বাবাদের আগে কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছে। মায়েরা মমতাময়ী করুণাময়ী থেকে পাষণ্ডী হয়ে যাচ্ছে। তাহলে বাবা মায়েরা যদি করুণাময়ী মমতাময়ী না হয়, আমাদের এই দেশে কি করে বীর পুরুষ বীর সন্তান জন্মগ্রহণ করবে? মায়েদের করুণাময়ী যে ভাব, সেটাই বাবা চলে গেছে এই কলিযুগে। সন্তান তৈরির কারিগর হচ্ছে আমরা মায়েরা। মাটি যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মাটি যদি না ভালো হয়, আপনি যতই উর্বর বীজ বাবা বীজ ভালো বপন করুন, কিন্তু মাটি না ভালো হলে সন্তান ভালো হবে না, ফসল ভালো হবে না। তাই মাকে ভালো হতে হবে। নেপোলিয়ান বলেছিলেন, ইফ ইউ এ গুড মাদার দেন আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। তোমরা যদি আমায় একটা ভালো মা উপহার দিতে পারো না, আমি তোমাদের সুন্দর সুন্দর জাতি উপহার দিয়ে দেব। মাগো, লক্ষ্য করে দেখা লাগবে, দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা ভগবান কৃষ্ণচন্দ্র হলো। কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা কে হলো? মা কে হয়েছে? রামচন্দ্র। সচি মায়ের মতো মা ছিল বলে ভগবান, আমার কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে আমাদের অচেতন জীবকে চেতন দান করে দিলেন। মাকে ভালো হতে হবে। বাবা দৈত্যরাজ হিরণ্যকশিপুর হওয়া সত্ত্বেও মা কয়াধুর ভক্তিমতী ছিলেন বলে তার গর্ভে জন্ম নিল ভক্ত প্রহ্লাদ। এখনকার কলিযুগে 10টা 20টা নয় বাবা, একটা করে সন্তান হচ্ছে। তবুও কিন্তু সন্তানগুলো সন্তানের মতো মানুষ হচ্ছে না, সব অমানুষ হয়ে যাচ্ছে। কেন না? আমরা মারা ভালো নই, মায়েদের ঘাটতি রয়েছে, তাই সন্তানগুলো ভালো নয়। এই যুগেই বাবা কত বীর পুরুষ জন্ম নিয়েছে। আমাদের মেদিনীপুরের বুকে, মেদিনীপুরের বীরসিংহ গ্রামে ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা হয়ে গেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভুবনেশ্বরী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা হয়ে গেল বিবেকানন্দ। তাহলে বাবা মাকে ভালো হতে হবে। এই শীতের দিনে ভগবতী দেবীর জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা শালের চাদর এনেছিল বাবা। মাকে বলেছিল, মা তুমি এই চাদরটা গায়ে নাও। মা সঙ্গে সঙ্গে কি বলেছিল জানেন? ওরে বাবা, স্টেশনের ধারে কত মায়েরা দিন দুঃখে মায়েরা শীতে জর্জরিত হচ্ছে, কাঁপছে। সেই মায়েদের যেদিন তুই শীত নিবারণ করতে পারবি, ওই চাদরটা সেদিনই আমি গায়ে নেব। তারাই মা, তারাই ছেলেকে দেশে দশের জন্য সেবার কাজে লাগিয়ে দিতে পেরেছে, তাই তারা মহান হয়ে রয়েছে বাবা। আর আমরা একটা যদি চকলেট ছেলে অন্য একটা বাচ্চাকে দিতে যায়, আমার ছেলে সঙ্গে সঙ্গে বলে 5 টাকাটা নিয়ে গিয়ে তোমায় বিস্কিট খেতে দিলাম, চকলেট খেতে দিলাম, তুমি নিয়ে গিয়ে অপরের ছেলেকে খাওয়াচ্ছ, দয়া দেখাতে এসেছো না? আমরাও ছেলে মানুষ করছি, তেনারাও করে গিয়েছিলেন। তাই মাগো, মাকে ভালো হতে হবে। তাই তো শিলাবতী ছুটতে ছুটতে গিয়ে স্বামীর চরণ তলে আছাড় খেয়ে পড়েছেন, স্বামী আমি তোমায় যেতে দেব না, তুমি এই অবস্থায় আমায় ফেলে চলে যেও না। এইভাবে বাবা
যখন শিলাবতী অনুনয় বিনয় করছে, স্বামী সনাতন দাস বলছেন, শিলাবতী তুমি যখন চাইছো আমি যুদ্ধে যাব, ঠিকই যুদ্ধে গিয়ে কোনো পশু হত্যা করব না, কোনো জীব হত্যা করব না, তোমায় কথা দিয়ে যাচ্ছি আমি 1 সপ্তাহের মধ্যে ফিরে আসব। দেখতে দেখতে বাবা 1, 2, 3 করে 7 দিন অতিবাহিত হয়ে গেল। 8ম দিনের দিন স্বামী ফিরে এলো না। 8ম দিনের দিন শিলাবতী মা আমার প্রসাদের থালিটা হাতে নিয়ে ভজন মন্দিরে প্রবেশ করেছে। প্রবেশ করে বলছে, দয়াময়, ওগো দয়াময়, ওগো করুণাময়, বলো না আমার স্বামী সুস্থ আছে তো? আমার স্বামী অন্য কিছু হয় নাই তো? আমার স্বামী সুস্থভাবে ফিরে আসবে তো? বলো না দয়াময়, বলো না। শোনো শোনো দয়াময়, আজ আমার স্বামী ফিরে এলে আমরা দুপুরে একসাথে সেবা পাবো। ভগবানকে ভোগটা দিচ্ছেন আর বলছে, আমার স্বামী স্ত্রী মেলবন্ধন 2 জায়গাতে হয়, ভজন আর ভোজনটা যদি একসাথে করেন তাহলে স্বামী স্ত্রীর মেলবন্ধনটা থাকবে না। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তাই তো শিলাবতী মা আমার স্বামীর জন্য অপেক্ষা করছে আর গোবিন্দের কাছে বলছেন, দয়াময় আমার স্বামী যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারে। সকাল গড়িয়ে বিকেল এলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যের সময় মা শিলাবতী সন্ধ্যার প্রদীপটা হাতে লয়ে তুলসী তলায় এসে দাঁড়িয়ে বলছে, সাঝির বেলা তুলসী তলা প্রদীপ লয়ে হাতে, শিলাবতী মাঝি আমার স্বামী ছবি আঁকে। সাজের বেলায় তুলসী তলায় প্রদীপ লয়ে হাতে, শিলাবতী মাঝে আমার স্বামীর ছবি আঁকে। সাঝির বেলা তুলসী তলা প্রদীপ লয়ে হাতে, শিলাব মাঝে আমার স্বামীর ছবি আঁকে। আর সাজের বেলায় তুলসী তলায় প্রদীপ লয়ে হাতে, শিলাবতী মাঝে আমার স্বামীর ছবি আঁকে, স্বামীর ছবি আঁকে, স্বামীর ছবি আঁকে। না না হতে পারে না, না হতে পারে না, এমন ভাবে অকস্মাৎ ভাবে তুলসী তলায় হতে পারে না। প্রদীপটা পড়ে গেল কেন দয়াময়? হে তুমি কোন অমঙ্গলের চিহ্ন দেখাচ্ছ দয়াময়, বলো না, একবার তো বলো কোন অমঙ্গলের চিহ্ন হয়ে দেখাচ্ছ, বলো। নয়ন জলে এবং ভাসছে আর শিলাবতী বাবার বলছে, দয়াময় আমায় আর কত কষ্ট দেবে, আর কত আমায় যন্ত্রণা দেবে তুমি বলো। আমি যে নিতে পারি না দয়াময়, তোমার যত দুঃখ দেওয়ার আছে তুমি আমায় দাও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন, দুঃখ তুমি যতই দাও, দুঃখে আমি সুখী, সুখ তুমি তারই দাও, আমি যারে বড় ভালোবাসি। হরি বল, হরি বল। আমরা যাকে ভালোবাসবো বাবা,
যদি আমাদের অন্তরে প্রেম থাকে তার জন্য, আমরা যদি তাকে মনে দিয়ে ভালোবাসতে পারি, তার জন্য সর্বদাই সুখের কামনা করব। আমাদের এই জগতের প্রেম হচ্ছে বাবা, প্রেমগুলো প্রেম নয় কাম। আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে কামনা, আর কৃষ্ণ সুখ প্রতিবাঞ্ছা ধরে প্রেম না। তাই তো মা নয়নের জল দিয়ে শিলাবতী যাই না বলেছেন, মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, শিলাবতী সোনার দোকানদার যখন সোনা ক্রয় করে তখন কিন্তু সোনার খাদগুলো গলিয়ে পুড়িয়ে তারপর ক্রয় করে। তোমার যে দেহরূপী এই যে সোনা, তাতে কত খাদ রয়েছে, ভগবান আগে গলিয়ে নেবে ঘুমা, তারপরে তো তোমায় গ্রহণ করবে তোমার ওই দেহরূপ সোনা। ভগবান বলেছেন, যে করে আমার আশ আমি তারে করে সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, আমি তার করে 6 পুত্র নাশ, তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, আমি তারে দিব বনবাস, তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, আমি তার দাসানুদাস হয়ে যাই। ভগবান বললেন, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ি আমার বাস, তার করি 6 পুত্র নাশ। ও মা, আপনারা বলুন মা, আপনাদেরকে যদি বলি ভগবানকে ডেকে আপনাদেরকে 6 পুত্রকে হারাতে হবে, আপনারা হারাবেন মা? জানতে শুনতে কেউ হারাবেন? আমরা আবার কলির জীব, আগে তো আমাদের হিসেবটা জেনে নিতে হবে, এতে কতটা লাভ আছে। ক্ষতি হলে 1 পাও এগোবো না, তাই না? তাহলে আগে হাতটা তুলুন তো, কে কে ভগবানকে পেতে গিয়ে এই 6 পুত্রকে হারাতে চান? কেউ হারাতে চান না? 6 পুত্রটা কে জানার পরে নিশ্চয়ই হাতটা উঠবে। আশা করি সবাইয়ের উঠে যাবে, সবাই বলবেন যে আমি হারাতে রাজি আছি। তাও বলবেন না? 6 পুত্রটা কে কে বলি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এবার কে কে হারাবেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। সবাই হারাবেন? যাই হোক বাবা। তামাগো কি বললো যে 6 পুত্রকে হারাতে হবে, তাহলে এই রিপুগুলোকে আগে বিসর্জন করতে হবে, ষড়রিপু। তারপর কি? এগুলো বিসর্জন করার পর একটা বাস দেবে, কোথায় না? বনবাস। কোন বন গো মা? কোন বনে দেবে? অনেকদিন সুন্দরবনে যাওয়া হয় না, শীতকালে ঘুরতে গেলে বেশ ভালো হয়। যদি সুন্দরবনের দিকে দেয় তাহলে ঘুরে আসা যাবে নাকি? যাবেন সুন্দরবন? না। কোথায় দেবে গো মা? বৃন্দাবন। যাই হোক বাবা, বৃন্দাবনে বাস দেবেন, তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, তখন তার দাসানুদাস হয়ে যায় ভগবান। তাই তো বাবা, ভগবানকে পাওয়া এত সহজ ব্যাপার নয়। নয়নের জল ফেলে শিলাবতী মা আবার ক্রন্দন করছেন, এদিকে দরজায় এসে ধাক্কা দিচ্ছে পাড়া প্রতিবেশীগণ। এসে ধাক্কা দিয়ে বলছে, শিলাবতী, শিলাবতী দরজা খোলো। শিলাবতী স্বামী যে বাবা যুদ্ধে গিয়েছিল, শিলাবতীর স্বামীর সেই নিথর মৃতদেহটাকে নিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়েছে বাবা পাড়া প্রতিবেশীগণ। যেই না দাঁড়িয়েছে, দরজাটা খুলেছে শিলাবতী। না না, কি দেখছি
কি করলে আমার সাথে প্রভু? দয়াময় আমি যে আর পারি না, আমি যে আর সইতে পারি না। স্বামীর নিথর মৃতদেহটাকে বুকে জড়িয়ে ধরেছে, বুকে জড়িয়ে ধরে বলছে, স্বামী, স্বামী বলো না, বলো না স্বামী, আমার গর্ভে যে সন্তান রয়েছে, বলো না, বলো না, আমি তাকে মানুষ করবো কেমন করে, তাকে বড় করে তুলবো কেমন করে। একবার তুমি বলো। প্রভু, তুমি কেমন করে পারলে আমার সঙ্গে এমনটা করতে? তুমি পারো না, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। স্বামীর নিধর্মের মৃতদেহটাকে বুকে জড়িয়ে ধরে বলছি, প্রাণ রামনা হৃদি ভূষণ হৃদয় রতন আমার প্রাণ রঙ্গমন হৃদিভূষণ হৃদয় তুমি আমায় ছেড়ে যেতে পারো না স্বামী। প্রাণ রামনা হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রঙ্গমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আখের নয়না বাণী মন চিন্তামণি, তুমি আখির নয়ন মন চিন্তামণি। আখের নয়ন মণি মন চিন্তামণি, তুমি আখির নয়ন মনি মন চিন্তামণি। পরমের অনুভূতি স্মৃতির স্মরণে একই প্রাণে তুমি আর আমি, ও গো অন্তর্যামী। প্রাণ রাম স্বামী, হৃদিভূষণ স্বামী, তুমি ছেড়ে যেও না স্বামী। আমি তোমায় ছেড়ে যেতে পারবো না। আমার প্রাণ রঙ্গমন হৃদিভূষণ হৃদয় রতন আমার অন্তর বাহিরে নিরখি তোমারে মন মাঝে অন্তর্যামী। আমার প্রাণ হৃদিভূষণ হৃদয় রতন আমার প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, তুমি ছেড়ে যেও না স্বামী। নয়নের জলবারে স্মরণ করতে করতে যখন কথা বলছে, পাড়া প্রতিবেশী ঘরে এসে বলছে, শিলাবতী, শিলাবতী, মন খারাপ করো না, তোমার গর্ভে যে সন্তান রয়েছে তাকে তোমায় বড় করতে হবে, মানুষ করতে হবে। নিয়তি কেন বাধ্যতে, নিয়তিকে যে আমাদের স্বীকার করতেই হয়, মেনে নিতে হয়। যার যখন নিয়তি ঘনিয়ে আসবে তাকে তো মানতেই হবে বাবা। এই আছি, এই তো নাও থাকতে পারে। ভাগো,
সঙ্গে সঙ্গে যেই না এ কথা বলেছেন, শিলাবতী মনকে শক্ত করলেন, স্বামীর অসহ্য ক্রিয়াটা সমাপন করলেন। এইভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। আষাঢ় মাসের ঠিক উল্টো রাতের আগে বিষ্ণুপুরে একজন পাঠক ঠাকুর এলেন। উনি পাঠ করছেন আর বলছেন, আষাঢ় মাসে যেনারা জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করতে যাবেন, তেনাদের জগন্নাথ চরণে ঠাঁই হয়ে যাবে। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটাই পড়ে করেছে প্রণাম। রথ বলে আমি দেব, পথ বলে আমি, মূর্তি বলেন আমি দেব, হাসেন অন্তর্যামী। মাগো, কবি নজরুল ইসলামের কথা বলে গেছে, এটা আমার কথা নয়। তাই তো যেই না এ কথা বলেছেন, পাড়া প্রতিবেশীগণ সবাই মিলে ঠিক করলো যে জগন্নাথ দর্শনে যাবে। এবার মা শিলাবতী এসে তাদের কাছে দাঁড়িয়েছে, ওগো ওগো তোমরা আমায় নিয়ে যাবে, তোমরা আমায় নিয়ে যাবে গো, সঙ্গে করে একটু নিয়ে চলো না। এই তোর মতো বেহায়া মেয়ের লজ্জা লাগে না? তোর গর্ভে না 9 মাসের সন্তান রয়েছে, তুই না সন্তান সম্ভবা মা। এই তোর যদি পথের মধ্যে কোনো অঘটন ঘটে, তার দায় কে নেবে? যা এখান থেকে বেরিয়ে যা। সবাই মিলে তাড়িয়ে দিচ্ছে। সবাই বাবা খারাপ হলেও একজন তো ভালো থাকে। তার মধ্যে একজনের মন সহজ সরল ছিল, শোন তোকে নিয়ে যাব ঠিকই, নিয়ে যাওয়ার পর পথে যদি কোনো অসুবিধে হয় তার দায় কিন্তু আমরা নিতে পারবো না। ওমা, সুদিনের বন্ধু সবাই থাকে, দুর্দিন যখন আপনার ঘনিয়ে আসবে, কত বন্ধু কত বান্ধব সেই দিনে চিনতে পারবেন। সবাই বাবা আপন মানুষগুলোও না চোখের সামনে তখন আস্তে আস্তে করে সরে যাবে, আপনি তখন একাই পড়ে থাকবেন। সেই দিনে দুর্দিন যেদিন আসবে, সেই দিনেই প্রকৃত বন্ধুকে চেনা যায়। দুর্দিনের বন্ধু বাবা কেউ নয়, একমাত্র আমার গৌর গোবিন্দের রাগা চরণ ছাড়া আর অন্য কেউ বন্ধু হতে পারে না। তাই তো মাধব হে, সবাই মিলে জগন্নাথ দর্শনে যাবেন তো? বাহু তুলে চলো। মাধব হে মাধব, মুঠি পখাল রে পেট পুরে মর, মুঠে পখাল রে পেট পুরে মর, 56 ভোগরে নাহি তলভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, ঝাটি মাটি ঘরে সবু সুখ মর, ঝাটি মাটি ঘরে সবু সুখ মর, ঘড়ুয়া পাটরে নাই তলভ। মাধব হে মাধব,
অন্ধকার লাগছে। আহ, আহ, কি তীব্র যন্ত্রণা, আমি আর সইতে পারছি না। আহ! পাড়া প্রতিবেশীগণ এই অবস্থায় সবাই ফেলে দিয়ে চলে গেল বাবা। ঠিকই মতো অবস্থায় এই দুর্দিনে একমাত্র আমার প্রাণবল্লভ গোবিন্দ এসে যেই না কৃপা বাড়ি বরিশাল করলেন, সঙ্গে সঙ্গে শিলাবতী ওই গর্ভ যন্ত্রণা ভুলে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল বাবা। হরি বল। পুত্র সন্তানের জন্ম হলে মায়েদের মনে কি হয় গো মা? আনন্দ হয় না দুঃখ? আনন্দ, দুঃখ হয় না তো? এখন হয়, এখন মেয়ে হলে ভালো হয় বলছে। হ্যাঁ, মেয়ে হলে ভালো হয় হরি বল। না ছেলে হলে? মেয়ে হলে ভালো। আচ্ছা আচ্ছা, বাবা বলছেন যে মেয়ে হলেই ভালো। এখনের যুগে বাবা মেয়ে হলেই ভালো, কারণ ছেলেগুলো রয়ে গেছে, বিয়ে তো হচ্ছে না। মা বাবার ভীষণ চিন্তা পড়েছেন যে মেয়ে পাওয়া যাচ্ছে না, বউও পাওয়া যাচ্ছে না, এই ভারী দুশ্চিন্তা। মেয়ে থাকলে বরং সুবিধে, তাই না? তাই বাবা ছেলে হয়েছে, মায়ের মনে কি হয়েছে? ছেলে হোক মেয়ে হোক বাবা, পাড়া প্রতিবেশী এগুলো নিয়ে সমালোচনা করবে, কিন্তু যে গর্ভধারিণী তার কি মা দুঃখ থাকে? সে সন্তান কোলে পাওয়ার সাথে সাথে তার মনের যে কি আনন্দ হয়, সমস্ত যন্ত্রণা সে তখন ভুলে যায়। দয়াবতী দরদিনী মা, তাই না মা? সঙ্গে সঙ্গে মায়েদের যে অনুভূতি হয়, আজ শিলাবতী মায়ের ক্ষেত্রে তার উল্টোটা হয়ে গেল বাবা। সন্তানকে কোলে পেয়েছে, কোলে নিয়ে সন্তানের বদনটা যেই না দর্শন করেছে, বলছে এই, তুই আমার গর্ভে আসার সাথে সাথে আমি তোর পিতাকে হারিয়েছি। তুই এই ধরাধামে আসার সাথে সাথে আমার জগন্নাথ দর্শনে বাধার সৃষ্টি হলো। তোর মতো সন্তানকে আমার কোনো প্রয়োজন নয়। আছাড় মেরে ছুঁড়ে ফেলে দিল। যেই না ছুঁড়ে দিল, বিপদ ভঞ্জন মধুসূদন গোবিন্দ আমার আঁচল পেতে গ্রহণ করলে, গ্রহণ করে বলছে, শিশু তোমাকে নিয়েই তো আমার লীলা প্রকাশ পাবে। তোমাকে যদি না রক্ষা করি, তোমায় কে রক্ষা করবে? এদিকে শিলাবতী মা আমার কি করলেন? নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, দয়াময়, তোমার জন্য আমি আজ ঘরে সংসারের সবই সব ত্যাগ করেছি। তোমার জন্য আমার সব হারিয়ে গেছে। তুমি নাকি দিনহীন কাঙালের ঠাকুর, তুমি নাকি দিনহীন কাঙালের ঠাকুর। তুমি কোথায় দয়াময়? আজ আমি তোমার জন্য সন্তানে কেউ ছুড়ে ফেলে দিয়ে তোমার পথের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তুমি সবাই নিয়ে চলো তোমার দর্শনে। সবাই যে জগন্নাথ দর্শনে চলে গেল, আমার কি জগন্নাথ দর্শনে তবে যাওয়া হবে না? বলো না দয়াময়। নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, প্রভু গয়া কৃপা করা, দয়া করা একবার, কৃপা করা একবার।
দয়া ভয়কে ডেকেছে। দয়া ভয় সঙ্গে সঙ্গে ছোট্ট বালকের একটা বেশ ধারণ করে ভক্তের নয়নের জল না সহ্য করতে পেরে শিলাবতী মায়ের কাছে এসে দাঁড়িয়েছে। এসে বলছে, মা, ও মা, মা, কে কে আমায় ডাকে? কে রে তুই? মা, আমি এসেছি, তুমি জগন্নাথ দর্শনে যাবে মা। কে বাবা তুই? তুই জগন্নাথ দর্শনে আমায় নিয়ে যাবে বাবা? তুই এতটুকু বালক হয়ে তুই আমায় নিয়ে যেতে পারবে? দেখ না, সবাই আমাকে ছেড়ে চলে এলো, তুই আমায় নিয়ে যেতে পারবি তো বাবা? মা, তুমি আমার হাতটাতে ধরে দেখো মা, আমি তোমায় নিয়ে যাবো বলে এসেছি। হাতটা ধরেছি বাবা, হাতটা ধরে সচল জগন্নাথের হাত ধরে আজ অচল জগন্নাথকে দর্শন করতে যাচ্ছে। গিয়ে শিলাবতী বাবা দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখছে, আর ওই সচল জগন্নাথ আমার দেখিয়ে দিচ্ছে, দেখো মা, মা দেখো দেখো, ওই দেখো অগ্নি বলরাম, মধ্যে ভদ্রাবতী, আর পেছনে জয় জগন্নাথ। এমন বিভোর হয়ে পড়লো বাবা যে সচল জগন্নাথকে ভুলে গিয়ে অচল জগন্নাথকে দেখাই এতই বিভোর। সচল জগন্নাথের হাতটা ছেড়ে দিল, সচল জগন্নাথ গিয়ে অচল জগন্নাথের সঙ্গে মিলিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে শিলাবতী মা যেই না তাকিয়ে দেখেছে, আর দেখতে পাচ্ছে না সেই শিশুকে। কি হলো গো? ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের ওপরে। ছিল মায়ের হাত ধরে, সে গেল রথের পরে। ছিল মায়ের হাত ধরে, ছিল মায়ের হাত ধরে, ছিল মায়ের হাত ধরে, সে তো গেল রথের পরে। আর তারে দেখিতে না পাই গো, আর তারে দেখিতে না পাই। বলি জয় জগন্নাথ নাম যে হলো, 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 জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, জয় জগন্নাথ নাম যে হলো, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, জয় জগন্নাথ হরি বল। জগন্নাথ রাত্রি হয়ে গেল, জয় জগন্নাথ নাম যে হলো, জয় জগন্নাথ নাম যে হলো। মাগো, জগন্নাথ চরণে শিলাবতী মায়ের ঠাঁই হয়ে গেল। এদিকে সেই ছোট্ট শিশুটাকে কোলে নিয়ে ভগবান আমার ভাবছেন, ও মা, বাচ্চা শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে তার বদনে কি দিতে হয় গো মা? আমাদের দিকে বাবা নিম পাতা দেয়, আপনাদের দিকে মধু দেয়। ভগবান কৃষ্ণচন্দ্র আমার কোলে লয়ে ভাবছেন যে শিশু জন্মানোর পরে মায়েরা আমার বললেন যে মধু দিতে হয়। এখনকার কলিযুগে মনে হচ্ছে যে মধু দেওয়ার পরেও নিম পাতাটা দিলেই ভালো হতো, তাহলে এত সুগার প্রেশার এসবগুলো হতো না। আগে নিম পাতাটা খেয়ে নিলে, তাই না? করলার রস, করলার রস এই সমস্ত দেওয়া হবে, ঠিক আছে? তাই ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন, তিনি তো আর পারলেন না, মধু দেবেন বলে মনে করলেন। এবার মা, যাদের বাড়িতে ধরুন মধু, খাঁটি মধু নেই, তারা কি করবে? বাজার থেকে মধু কিনবে। এবার ভেজাল মধু খেয়ে বাচ্চা কি করবে না, জাদু দেখানো শুরু করে দেবে। তাই মধুকে যাতে জাদু দেখাতে না পারে, ভগবান কি করলেন, বললেন যে আমাকে নিজেকে মধুচক্র সৃজন করতে হবে। তাই কি করছেন গো, আজ মধুচক্র বৃক্ষডালে সৃজন করিলা। আরে মধু চক্র বৃক্ষডালি,
মধু চক্র সৃজন করে দিলেন। মধু খেয়ে বাচ্চা ঘুমিয়ে পড়েছে বাবা। গভীর অরণ্যের মধ্যে শয়ন করিয়ে রেখে চলে গেছে। এবার ওই গভীর অরণ্যে বলুন তো বাবা, বাঘ সিংহ উপদ্রব তো থাকবেই বাবা। যেই না বাচ্চাটির ঘুম ভেঙেছে, খিদে পেয়েছে, ক্রন্দন করতে আবার শুরু করেছে। এবার একজন বাঘিনী তার হিংসাত্মক মনোভাব নিয়ে ছুটতে ছুটতে আসছে বাচ্চাটিকে গ্রাস করবে বলে। ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে, রাখে হরি তো মারে কে, আরে মারে হরি তো রাখে কে। ও বাঘিনী, তুমি হিংসাত্মক মনোভাব নিয়ে যাচ্ছ বাচ্চাকে গ্রাস করবে, কিন্তু ওকে নিয়েই তো আমার লীলা প্রকাশ পাবে। তাই তোমার মনকে, ওই হিংসাত্মক মনকে আমি বাৎসল্যময় ভাবে পরিণত করে দিলাম। বাঘিনীর মনটা বাৎসল্যময় ভাবে যেই না পরিণত হয়ে গেল, বাঘিনী কি করছে গো, আজ নিজ স্তন হতে বাঘিনী দগ্ধ ঝরায়, নিজ স্থানে হতে বাঘিনী দগ্ধ ঝরায়, নিজ স্তন হতে বাঘিনী, নিজ স্থানে হতে বাঘিনী, নিজ স্থানে হতে বাঘিনী দগ্ধ ঝরায়। আর মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া, মায়ের মতো